শহীদ হাসান মিশা বাংলা ছায়াছবির জনপ্রিয় একজন খলনায়ক। তিনি বাংলাদেশের সিনেমাপ্রেমী ভক্তদের কাছে মিশা সওদাগর নামে বেশি পরিচিত। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকার সাতরৌজায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শহীদ হাসান হিসাবে জন্মগ্রহণ করেন। মিশা সওদাগরের বাবার নাম উসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। ৩ ভাই ও ২ বোনের মধ্যে মিশা সওদাগর চতুর্থতম। তার দাদার নাম জুম্মুন সওদাগর। মিশা সওদাগর ১৯৯৩ সালের ৫ই ডিসেম্বর জুবাইদার রব্বানী মিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সহধর্মিণী জুবাইদার রব্বানী মিতার মি এবং নিজের নামের শাহ একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা। দাদার নামের থেকে সওদাগর উপাধি নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর। মিশা সওদাগরের ২ ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত চেতনা ও অমর সঙ্গীত চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেন মিশা সওদাগর। যদিও নায়ক চরিত্রে অভিনয় করে তিনি তেমন একটা সাফল্যের দেখা পাননি, তবে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। মিশা সওদাগর অভিনয় ক্যারিয়ারে ৮ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সাম্প্রতিক বছরগুলিতে মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এমনকি কিছু ওয়াজ মাহফিলের অতিথি বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। এর ফলে অনেকেই ধারণা করছেন তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। বাস্তবে তিনি এখনও চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন। ২০২৩ ও ২৪ সালে মুক্তিপ্রাপ্ত লিডার আমি বাংলাদেশ, তুফান, লিপস্টিক সহ একাধিক সিনেমায় মিশা সওদাগরকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। মিশা সওদাগর বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনেমায় অভিনয় করে তিনি যেমন আকাশচুম্বী জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা পেয়েছেন, তেমনি সিনেমায় অভিনয় করে উপার্জন করেছেন কোটি কোটি টাকা। রাজধানীর বিভিন্ন জায়গায় মিশা সওদাগরের রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান।